আমি যে কোম্পানির চাকরি করি, আমি 4 বছর ধরে চাকরি করি। এই বর্তমান যে বছর, এই বছর আমি কোনো এগ্রিমেন্ট পাই নাই। বছর শেষে যে একটা টাকা বাড়ায়, আমি যে মিডিয়ার সামনে বলতাছি, এখানে সারা বাংলাদেশে দেখবে, দেশ বিদেশে দেখবে। আমার চাকরি কালকে নাও থাকতে পারে, আমার চাকরি চলে যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা যতটুকু জানতে পারলাম, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা আরএফএল কোম্পানিতে আমাদের এখানে অনেক শ্রমিকরা জড়ো হয়েছেন। শ্রমিকরা মূলত ন্যায্য দাবি, ওদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়ার জন্য আসলে মূল দাবিগুলি উত্থাপন করতেছেন। তো আমরা যতটুকু পারি সবার কথাবার্তা বক্তব্য নিয়েছি, আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। এবং আমাদের আরএফএল এর জিএমও সাহেব আছেন, ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যারা আছেন সবার সাথে আমরা কথা বলবো। আমাদের বিগত বছরখানেক আগে একটা অডিট হয়েছিল। সেই অডিটও আমাদের স্যারেরা একটা শিডিউল দিছিল, একটা কাগজ দিয়া দিছিল। এই কাগজের মধ্যে আমাদের সম্পূর্ণ ডিটেলস দিছিল, যেমন মজুরি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত এবং একজন শ্রমিকের কীরকম বেতন ধরা আছে, এটা নিয়ে কিছু আমাদের লিখিয়া সম্পূর্ণ দিয়া দিছিল। সেই জায়গাতে আমাদের বেতন মোট বেতন যেমন যার যেরকম ছিল, আমার কিন্তু তখন ছিল আমার প্রায় 9,000 টাকা, কিন্তু এই এখানে লেখা ছিল 10,555 টাকা, এটা বাড়তি ছিল। তারপরে আমাদের যাতায়াত ভাড়া, ওটি ভাড়া ছিল আমাদের বর্তমানে এখানে থাকে 57 টাকা হাইয়েস্ট যাদের, কিন্তু এখানে আমার সর্বনিম্ন 9,000 টাকা থাকা সত্ত্বেও আমার এখানে দেখাইছে 64 টাকা আমার ওভারটাইম প্রতি ঘন্টায়। এরপরে বোনাস ভাতা, প্রকৃত যা কিছু আছে সবগুলো নিয়ে আমাদের 9,000 টাকা থাকা সত্ত্বেও এখানে যে লেখাটা ছিল সেখানে লেখা ছিল 13,557 টাকা। দেখেন 9,000 টাকার তখন, কিন্তু এই জায়গাতে আমাদের লেখা আছে 13,557 টাকা। কত টাকা আমাদের ডিফারেন্স আছে। তো আমাদের এগুলো আমাদের যখন অডিট হয়, এই কাগজটা এই লেখা প্রমাণ আমি আমার মানিব্যাগে ছিল, ওটা মনে হইলো তাই বলছি। ভাই কি বক্তব্য দেবেন আপনি? আমাদের এখানে কোনো দাবি নাই ভাই, বলতেছি ভাই। এরপরে আমাদের যে প্রত্যেকটা বছর শ্রমিকরা রক্তের গাম জড়ে নাইট করে, কিন্তু নাইট বোনাস পাওয়া যায় না। বছর শেষে 2 মাস 1 মাস পাওয়া যায়, বা 3 মাস, এছাড়া পাওয়া যায় না। আমি 1 বছর পরে মাত্র 2 মাস পাইতেছি। এরপরে হাজিরা বোনাস আছে, ওইটাই আমাদের কখনোই পাই না। এরপরে আমার ইনসেপ্টির একটা টাকা আছে, ইনসেপ্টির নামে আমরা কোনো শব্দই শুনি নাই, অথচ এই টাকাটা আসে অফিস মেনটেন করে ম্যানেজমেন্ট হাজিরা বোনাস আছে, হাজিরা বোনাস আমরা পাই না। নাইট বোনাস বছর শেষে 1-2 বার পাই, তা পাই না। তাও শিডিউল না, যেমন 5টা ছুটি কাটে, 5টা দিন ছুটি কাটে চলে যায়, এই টাকাটা আমাদের দেয় না ম্যানেজমেন্ট। এটা আমাদের খুবই কষ্টকর। সারা মাস ডিউটি করার পরে 5টা কাটাইলে বলে আপনার নাইট বোনাস পাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সংগ্রামী কোম্পানির জনগণ এবং অর্থ এলাকার জনগণ, আমরা কোম্পানির ভিতরে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি আমি ইউনিয়ন বিএনপি সভাপতি হিসাবে, কিন্তু আমাকে এবং ছাত্রদলের নেতৃবৃন্দকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সবাই আসছেন, কিন্তু তাদেরকে যারা গেটম্যানের দায়িত্বে আছেন তারা আমাদেরকে যাইতে দিচ্ছে না। এখানেও কিছু লোক আছে, সিকিউরিটি গার্ড ভাই, সিকিউরিটি দায়িত্বে কে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কথা বলেন ভাই। আমি লোকাল শিল্পনগরী ইউনিয়ন বিএনপিও, আমি নিজেও
আমি আমি নিজেও যাইতে পারতাছি না। এই ইউনিয়নের বিএনপির সভাপতি, হ্যাঁ, সিকিউরিটি গার্ডরা আমরা কিন্তু শান্তিপ্রিয় ভাবে, ভাই এটা কথা বলেন, আমাদেরকে আমরা আসছি আমাদের এখানে আমাদের যতটুকু জানতে পারলাম যে আমাদের শ্রমিকরা ওনারা ভিতরে সে ব্যাপারে আপনি কি জানেন? মিডিয়াতে আপনারা অভিযোগ দিচ্ছেন, মিডিয়াতে ভিতরে ঢুকতে দিচ্ছেন, আপনি মিডিয়াদের ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেন? ভাই আপনি এদিকে আসেন। আপনি মিডিয়াতে আটকে রাখছেন কেন? আপনি মিডিয়াতে আটকে রাখছেন কেন? আমরা তো এখানকার ওয়ার্কার, তাই না? যে মেইন কল লাগাই এই সমন্বয় তোমরা যারা আছো আমরা তো জানি না অবস্থা এরা সাংবাদিক